এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত সন্ধ্যা, রজব মাসের ২৬ তারিখ দিবাগত সন্ধ্যা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ পাক পাঠাইছেন আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হলো, মক্কা শরীফের কাফেররা গোপন বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করছে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে, আপনার উপরে আক্রমণ চালাবে, আপনাকে খুন করার জন্য, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাকের আদেশ, আজকের রাতটা আপনি নিজের ঘরে নিজের বিছানায় যাপন না করে অন্যত্র কোথাও স্থানান্তর হইয়া রাত্রি যাপন করবেন। এই কথাটা বলি জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন, সামনের দিকে আর কিছু বলেন নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা অনুযায়ী যখন ঘুমের সময় হয়েছে, নিজের ঘরে না শুইয়া শুইলেন যাইয়া চাচাতো বোন উম্মে হানির ঘরে। চাচাতো বোন উম্মে হানির ঘরে। আপনারা হাজী সাহেবেরা যারা আছেন, মসজিদে হারামের মধ্যে একটা জায়গা আছে বাবে উম্মে হানি, দেখছেন কিনা চিনছেন কিনা আল্লাহ ভালো জানে। পুরাতন তুর্কিদের বানানো যে মসজিদে হারাম, এটার মধ্যে বড় বড় বিশাল দুইটা পিলারের মাঝখানের জায়গাটার নাম বাবে উম্মে হানি। এই জায়গাটাতে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল। এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন বোন, আবু তালেবের মেয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। এইখানে যাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইছেন। সব আল্লাহ পাকের ইচ্ছায়। রাত্রের যখন 12টা হইছে, দরজার মধ্যে পড়ছে টোকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে জিজ্ঞেস করেন, মানান্তা, কে আপনি? বাইরের থেকে উত্তর আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। হে আল্লাহর রাসূল, আপনার উপরে সালাতু সালাম বর্ষিত হোক, আমি জিবরাইল। আপনাকে একটু কষ্ট করে শোয়ার থেকে উঠতে হবে আর একটু ঘরের বাহিরে আসতে হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে জিবরাইলের নিজের থেকে কিছু বলার ক্ষমতা নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জিবরাইল যাহা কিছু বলে আল্লাহর কথাই বলে, নিজের কথা বলে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে শোয়ার থেকে উঠি দরজাটা খুলি ঘরের বাহিরে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট করি একটু আমার সাথে আসতে হবে। এই কথা বলি জিবরাইল আগে আগে হাঁটা শুরু করছে, নবীজি পিছনে পিছনে জিবরাইলকে অনুসরণ করে। যাইতে যাইতে জিবরাইল নবীজিকে নিয়ে গেলেন। আপনারা হাজী সাহেবেরা দেখছেন, খানায়ে কাবার এক পাশে একটা হাফ রাউন্ড দেওয়াল দ্বারা বেষ্টিত একটা জায়গা আছে। এটার উপরে মিজাবে রহমত, নিচের জায়গাটার নাম হাতিমে কাবা। হাতিমে কাবা। জিবরাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রবেশ করলেন এই হাতিমে কাবার ভিতরে। সেখানে আগের থেকে কয়েকজন ফেরেশতা দাঁড়ানো আছে এবং সেই সাথে একটা বাহন দাঁড়ানো আছে। ফেরেশতাদের মধ্যে একজনের হাতে একটা ডিশ, স্বর্ণের তস্তরি, স্বর্ণের ডিশ। ডিশ, এটার মধ্যে পানি,
কেউ কয় জমজমের পানি, কেউ কয় হাউজে কাউসার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিব্রাইল, এই সমস্ত আয়োজন কিসের? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু চিত হইয়া শুইয়া যাইতে হবে। তো জু হুকুম জাহাপনার মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত হইয়া শুইয়া গেলেন। জিব্রাইল উনার শাহাদাত আঙ্গুল দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার শুরু থেকে নাভি পর্যন্ত এইভাবে আঙ্গুল দিয়ে একটা দাগ কাটলেন। ডাক্তাররা যে সিজার করে, যে চাকু দিয়া টানলে কাটে, ঠিক তদ্রুপ জিব্রাইলের শাহাদাত আঙ্গুল এই সিজারের চাকুর মতো কাজ করছে। জিব্রাইল রেখা টানছে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক গলার শুরু থেকে নাভি পর্যন্ত কাটি দুই ভাগ হইয়া গেছে। গল্প নি না বাস্তব? জিব্রাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে হাত ঢুকাইয়া দিছে। হাত ঢুকাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাকে বাইর করিয়ে আনছে। ওই স্বর্ণের ডিশের মধ্যে রাখছে, রাখি পানির মধ্যে এটারে কসলাইয়া সুন্দর করে দিছে। কি কি দিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট, মানুষের দিল, এটারে সুন্দর করি দুইছে। দুইয়া আবার নিজের হাতে লইয়া নবীজি সিনার মধ্যে আবার হাত ঢুকাইয়া আগের মতো যথাস্থানে এটাকে রিপ্লেস করে দিছে। রিপ্লেস করি এবার নবীজির সিনার দুই পাশে এভাবে হাত দিয়া দিছে চাপ। চাপ দেওয়ার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের কাটা দুই পাশ একটার সাথে একটা লাগি সেকেন্ডের ভিতরে জোড়া লাগিয়ে গেছে। দুনিয়ার ডাক্তাররা যে কসমেটিক সার্জারি আবিষ্কার করছে নবীজির শক্কে সদরের উপরে গবেষণা চালাইয়া, যে সিলাই ছাড়াও সার্জারি করা যায়, এটাকে ইসলামের ইতিহাসের ভাষায় শক্কে সদর বলে। এখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বাহন দাঁড়ানো আছে, বাহন সাওয়ারি, এটার গলা থেকে উপরের দিক মানুষের মতো চেহারা, মানুষের চেহারা, আর নিচের দিক চতুষ্পদ জন্তুর মতো। পাও ৬০টা, পাও কয়টা? ৬০টা। নাম তার বোরাক, রং দুধের থেকে সাদা, উচ্চতা গোড়ার থেকে একটু নিচু, গাদার থেকে একটু উঁচু। গতি কত? চোখে সামনের দিকে যতটুক দেখে এতটুকুর মধ্যে এক কদম দেয়। সামনের দিকে চোখে যতটুক দেখে এতটুকুর মধ্যে এক কদম দেয়। জিব্রাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটার উপরে উঠে বসুন। মনোযোগ আসেনি? বেশি না, দুইজন দাও। সুন্দর করি অবুঝ বাচ্চা এগুলা, সুন্দর করি, থাপড়াইয়েন না। মনোযোগ আসেনি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাহনটার উপরে উঠে বসুন। নবীজি বোরাকের ফিটে উঠার জন্য গেছেন, একটু এম নিছেন বোরাকে উঠার জন্য। এই টাইমে বোরাক গড়িমসি করে লড়ি চড়ি উঠছে, যাতে নবীজি উঠতে না পারে। জিব্রাইল কয়, বোরাক, তুই উনারে চিনস? উনি রহমতুল লিল আলামিন, লাউলা কালামা খালাকতুল আফলাকের মেজদাক, সৈয়দুল কাউনাইন, যার উসিলায় আসমান জমিন সৃষ্টি হয়েছে, তুই কার লগে বেয়াদবি করলি?
বোরাকে কয়, বস আপনি কিভাবে বুঝলেন আমি উনারে চিনি না? আমি উনাকে খুব ভালো করে চিনি। জিব্রাইল কয়, তাহলে বেয়াদবি করলি কা? কয়, বেয়াদবির উদ্দেশ্যে করি নাই, ভয়ে করছি। কিসে করছি? ভয়ে। কয় যে কি ভয় করলি? কয় যেই কোরআনেরে আল্লাহ পাক আসমানেরে সাধলো, আসমানে গ্রহণ করলো না, জমিনেরে সাধলো, জমিনে গ্রহণ করলো না, পাহাড় পর্বতের সাধলো, পাহাড় পর্বত ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। এত ভারী কোরআন শেষ পর্যন্ত গ্রহণ করলেন উনি। এত ভারী কোরআন যিনি গ্রহণ করলেন, না জানি উনার ভার কত বেশি। আমি চিন্তা করতেছি, আমার পিঠে যদি উনি উঠি বসে, আমার নিয়ে আবার অস্তিত্ব বিলুপ্ত হইয়া যায়, আমি নিয়ে আবার দুলাবালি হইয়া যাই। এই ভয়ে গড়িমসি করছি। এই কথা বলি, বোরাক পিঠটাকে নিচু করে দিলেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানালেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে উঠে বসুন। নবীজি বোরাকের পিঠে উঠে বসলেন। ডবল সাওয়ারি, ওই বোরাকের উপর ফিসেদি জিব্রাইল উঠে বসলেন। বোরাকের পিঠে আরোহণ করি জিব্রাইলের পথ প্রদর্শনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করলেন মক্কা শরীফের মসজিদে হারাম থেকে জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত। এই ভ্রমণটাকে ইসরা বলা হয়, ইসরা। এই ভ্রমণটাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা হলো ভূমি থেকে ভূমি ভ্রমণ, ভূমি থেকে ভূমি, মক্কা থেকে জেরুজালেম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ভ্রমণের প্রথম ভাগ, কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত। এটার প্রতি কেউ যদি অবিশ্বাস স্থাপন করে, সঙ্গে সঙ্গে কাফের। সঙ্গে সঙ্গে কি? কাফের। এবার এইখান থেকে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই নৈশ ভ্রমণ, যেটাকে আরবি ভাষায় ইসরা বলে, বাংলায় বলে নৈশ ভ্রমণ। নবীজির এই নৈশ ভ্রমণের দ্বিতীয় পর্ব হইল ভূমি থেকে আকাশ। ভূমি থেকে আকাশ। এবার এইটা শুরু হইল কেমনে? জিব্রাইল বোরাকটাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে একটা পিলারের সাথে বাঁধছে, বেল্ট দিয়া বান্দি নবীজিকে লইয়া মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস মসজিদে ঢুকছেন। ভিতরে ঢুকিত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক, কিরে মধ্যরাত্রি, রাত্রের 12টা, এই সময়ের মধ্যে মসজিদ ভর্তি মানুষ। ওরে বাপরে, এত মানুষ! আরো সব দাঁড়ানো অবস্থায়, তাও আবার কাতার সোজা করা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, ভাই জিব্রাইল এটা কি? আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এত মানুষ এই গভীর রাত্রে এখানে কোথা থেকে আসলো? উনারা সবাই দণ্ডায়মান কেন? কাতার সোজা করা কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, মসজিদ পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় ঘর। এইটার নির্মাতা আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। মানুষ যেগুলা দেখতেছেন এগুলা আপনার পূর্ববর্তী রাসূলদের জামাত। উনারা সবাই দণ্ডায়মান এবং কাতার সোজা করা এই জন্য যে উনারা সবাই আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়বেন, আর ইমামতির মুসল্লাটা আপনার জন্য খালি পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কষ্ট করে ইমামতির মুসল্লায় যান, 2 রাকাত নামাজের ইমামতি করুন। আপনার পিছনে ইক্তেদা করবে 1.25 লক্ষ নবী রাসূল। খোদা দর সরওয়ারা সরদারি অশদাদ, যে খাইলে আম্বিয়া সালারি অশদাদ।
दरा मस्जिद इमामे अंबिया बुद सफे पेशी नियारा पेशवा बुद। আল্লাহু আকবার। এইবার আমি আপনাদেরকে একটা কথা বুঝাই, শিক্ষণীয় ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণটা শুরু হইল কোনখান থেকে? কথা কয় না। যেই ছাত্র ক্লাসে অমনোযোগী হয়, শিক্ষকের কথা মনোযোগ সহকারে শুনে না, পাঠদান করার পরে শিক্ষক মহোদয় যদি রিপ্লাই প্রশ্ন করে, ওই অমনোযোগী ছাত্র শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে আমি এখানে বিনা দাওয়াতে আসি নাই তো, আপনারা দাওয়াত দিয়ে আনছেন না। যতক্ষণ আমি এই মাইকের সামনে বসা আছি, আপনারা আমার সামনে বসা আছেন, ততক্ষণ আমি আপনাদের শিক্ষক, আপনারা সবাই আমার ছাত্র। মানলে বাধ্য ছাত্র, না মানলে নাফরমান ছাত্র। যেহেতু আমি আপনাদেরকে পাঠদান করতেছি, পাঠদানের ফাঁকে ফাঁকে আপনাদের থেকে রিপ্লাই প্রশ্নের উত্তর আদায় করা আমার কর্তব্য। যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনি অমনোযোগী ছাত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণটা শুরু হইল কোত্থেকে? মক্কা শরীফের মসজিদে হারাম থেকে। মক্কা শরীফের মসজিদে হারাম থেকে এই ভ্রমণটা যাবে কোথায়? আল্লাহ পাকের আরশ পর্যন্ত। মিডিয়া স্টফিজের নাম হইল সিদরাতুল মুনতাহা, বায়া বায়া। এই সিদরাতুল মুনতাহা নামের জায়গাটা মক্কা শরীফের মসজিদে হারাম থেকে এমনি সুইচের মতো সোজা উপরে, সুইচের মতো সোজা উপরে। কিন্তু এই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা মসজিদ আছে, বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতখানা। সেইখানে 5 ওয়াক্ত নামাজের বাদস্তুর আজান হয়, জামাত হয়। এই বাইতুল মামুর মসজিদের মধ্যে আজান হয় মদিনা শরীফের মসজিদে নববীর আজান শোনার সাথে। কথার নাম লতা। যদি বলতে যাই 3 ঘন্টা সময় লাগবে, আপনারাও পারবেন না, আমিও পারবো না, আর বিরিয়ানিও ঠান্ডা হয়ে যাবে, বুঝলেন? সকল তখনও আসলে ওয়াজিন বেল্লাই বইয়ে না, কিছু কিছু বিরিয়ানি খেয়ে বেল্লাই বলছে। যেগুনে ঠিক কর সেগুনে হিটা। এখন আমার প্রশ্ন হইল, ভ্রমণ শুরু হইল মসজিদে হারাম থেকে মক্কা, যাইব সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হইল সোজা মক্কা শরীফের মসজিদে হারাম থেকে উপরে। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদ দিয়ে ঘুরে নিল কেন? তাহলে সফর লম্বা না হইল, শর্টকাট তো হইল না। মনোযোগ আসেনি? মনোযোগ না থাকলে মজা নাই। আল্লাহু আকবার। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদ দিয়া ঘুরাইয়া নিছেন আল্লাহ পাক নবীজিরে 2 রাকাত নামাজ পড়াইবার লাই। তো বলে 2 রাকাত নামাজ মসজিদে হারামে পড়াইতে পারলেন না, মসজিদে হারাম তো বাইতুল মুকাদ্দাসের থেকে আফজল, এখানে পড়াইলেন না কেন? ভাই, তখনকার যে মসজিদে হারাম, ওই মসজিদে হারামের মধ্যে 1.25 লক্ষ মুসল্লি ধারণ করার মতো পরিধি ছিল না, যেটা বাইতুল মুকাদ্দাসে ছিল। বাইতুল মুকাদ্দাসে ছিল। এখন 1.25 লক্ষ মুসল্লি, উনারা কারা? উনারা নবীজির পূর্বের নবী রাসূলগণ। আল্লাহ পাকের ইচ্ছা হইল আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের থেকে উত্তম। আল্লাহর বন্ধুর সম্মান সমস্ত নবী রাসূলদের থেকে বেশি। এইটা আজকে সাব্যস্ত করবেন। কেমনে সাব্যস্ত করবেন?
নবীজিকে সমস্ত নবী রসুলদের ইমাম বানাইয়া, কি বানাইয়া? ইমাম বানাইয়া। ভাই, নবীজির অধিক সম্মান সাব্যস্ত করার জন্য ইমাম বানানোর দরকার হইল কি? অন্য কোনো কাজ ছিল না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিতে চায়। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের সমাজে যত প্রফেশন আছে, যত পেশা আছে, সবচেয়ে সম্মানের পেশা ইমামতির পেশা। যত পেশা আছে, সবচেয়ে সম্মানের পেশা কি? তোমাদের সমাজে যত মানুষ বাস করে, সবচেয়ে সম্মানী মানুষ হলো মসজিদের ইমাম। মসজিদের ইমাম। এই কথাটা আমাদের দেশের অনেক লিটারেট পার্সন, এডুকেটেড পার্সন, হায়ার এডুকেটেড পার্সন যারা, এরা মানে নিতে পারবে না। হুজুরে কয় কিরে, আমি MA, ডাবল MA, MBA করা, BBA করা, MBBS করা, LLB করা, LLM করা, BCS করা, MS করা, পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করা, আমি এত বড় অক্সফোর্ড। আমি উনাকে বলি, স্যার আপনি তো হায়ার ডিগ্রিধারী, এই কথা সত্য, কিন্তু এই হায়ার ডিগ্রিধারী হওয়া এটা সম্মানের মাপকাঠি না। আপনি হায়ার ডিগ্রি ধারণ করছেন যে কথা সত্য, কিন্তু কুলহু আল্লাহরা শুদ্ধ করে পড়তে জানেন না। কুলহু আল্লাহটা শুদ্ধ করে পড়তে জানেন না। আপনি আমারে কইবেন, হুজুর আমি যে কুলহু আল্লাহ শুদ্ধ করে পড়তে জানি না, এটা আপনি বুঝলেন কেমনে? ও ভাই, ঘরের বারিন্দার দিকে তাকাইলেই তো বোঝা যায় ভিতরের ঘরটা কিরকম। হ্যাঁ, বারিন্দার দিকে তাকাইলে বোঝা যায় না ভিতরের ঘরটা কিরকম? আপনি কতটুক জ্ঞানী এটা আপনার বারান্দা দেখি আমরা বুঝতে পারি। হুজুর বারান্দা কি? ওই যে আপনি স্টেজে বক্তব্য দিতে যান, জনগণের ম্যান্ডেট অর্জন করার জন্য, নিজেকে ধর্মবিরূপ প্রকাশ করার জন্য, ধর্মানুরাগী বুঝানোর জন্য বিসমিল্লাহ দিয়া যে আপনি বক্তব্য শুরু করেন, এই বিসমিল্লাহটা যে পড়েন সেইটা যে ভুল, এটার দ্বারাই বুঝি আপনার কুলহু আল্লাহ ভুল। আপনি তো বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আপনারা এতদিন খেয়াল করেন না, এবার একটু খেয়াল করিয়েন। স্যারদের বক্তব্যের শুরুতে যে বিসমিল্লাহ, এটা আমাদের আপনাদের বরকতের জন্য পড়া বিসমিল্লাহ না, এটা পলিটিক্যাল বিসমিল্লাহ। এটা কি আমার ভাইরা দুসাবা? বিসমিল্লাহ ও পলিটিক্যাল বিসমিল্লাহ আছে। 1 নম্বর বারান্দা, 2 নম্বর বারান্দা হলো সালাম আর সালামের জবাব। সালাম আর সালামের জবাব। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ঠিক না ঠিক কর? আপনি সালামও দিতে জানেন না শুদ্ধ করি, সালামের উত্তরও দিতে জানেন না শুদ্ধ করি। এই 2 বারিন্দা দেখলেই বোঝা যায় আপনি দোয়া কোনো তো পারেন না শুদ্ধ করি। আপনি জানাজান নামাজে দোয়াও পারেন না শুদ্ধ করি। আপনি সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারেন না। আপনি একটা বাক্য, আরবি বাক্য শুদ্ধ করে উচ্চারণও করতে পারেন না, স্পেলিংও করতে পারেন না। আমরা আপনার ইংরেজি প্রয়োজন মতো পারি, লিখতেও পারি, পড়তেও পারি, বলতেও পারি। আমার সামনে কোনো ইংলিশ ফর্ম যদি আসে, এটা ফিল আপ করার জন্য আমি আপনার শরণাপন্ন হব না, আপনার দ্বারস্থ হব না। কিন্তু আমি যেই পরিমাণ ইংরেজি পারি, তার 10 ভাগের 1 ভাগ আরবি অত পারেন না। বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ডের নাম আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ। এইটা কইতে আমাদের নেতাদের মনে হয় দাঁত ভাঙ্গি যাইব। হ্যাঁ, আপনার এই হায়ার এডুকেশনের মূল্য কি? আমরা তো আসল জিনিসের মধ্যে নাই। আসল জিনিসের মধ্যে দোস্ত, মসজিদের ইমাম সাহেবের তিরস্কার করতেছেন, মসজিদ কমিটির সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, কোষাধ্যক্ষ হয়েছেন, মসজিদ কমিটির সদস্য হয়েছেন,
আপনি গোড়ার ডিম বড় তালগাছ হয়ে গেছেন, এই জন্য ইমামের সাথে মুয়াজ্জিনের সাথে দূর 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 ব্যবহার করেন গরু ছাগলের মতো। আপনার এডুকেশনের কারণে আপনি জানেন না একটা সময় আসবে আপনার এই সমস্ত এডুকেশন নিয়ে আপনাকে ওই বঙ্গোপসাগরের তলায় যাইতে হবে। আর আপনারা মুরব্বীদের তো মনে থাকার কথা, অবা এই যুদ্ধর আগে ক্লাস 4 এর বাংলা বইয়ের ভিতরে 16 আনাই নিচে একটা পদ্য আছিল, জি কেউ মনে আসেনি? হ্যাঁ মনে আসেনি আপনার? নিচে আমি এখানে কই আপনার বই আদান তাজাও পদ্মা নদীতে মাঝি একটা নৌকা বা খেয়াঘাটের নৌকা, খেয়াঘাটের সাহেব একজন যাইয়া ওই ঘাটে উপস্থিত হয়েছে খেয়া পার হওয়ার জন্য। মাঝিরে কয়, মাঝি সেপার তাইটা? কয় যামু। কয় ভাড়া কত? কয় 16 আনা। কত? 16 আনা। কয় আর কম হবে না? কয় না রে বাবু না, কম হইলে আমার পোষাবে না। কয় আচ্ছা ঠিক আছে চলো। তো সাহেব উঠি বসছে নৌকার মধ্যে, মাঝি নৌকা ছাড়ছে, একটু দূর সামান্য গেছে পরে এবার সাহেবের মাঝিরে জিজ্ঞাসা করে, মাঝি বয়স কত? কয় এই ধরেন 50। এই নদীতে নৌকা বাও কতদিন? কয় স্যার মাঝির পোলা মাঝি একটু বুঝ হয়েছে পরে আব্বা এই কাজে লাগাইয়া দিছে। স্যার কয় তাহলে তোর এই নদীতে তোমার বিশাল অভিজ্ঞতা। বিশাল অভিজ্ঞতা? বলতো দেখি জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটা? মাঝি কয় আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? ঠিক আছে, আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? অর্থাৎ মাঝি বুঝাইতে চায়, সাহেব আমরা জোয়ার কেন হয় বাটা কেন হয় এইটা যদিও জানি না, কিন্তু জোয়ারের সময় বইটা কেমনে ধরা লাগে, বাটার সময় কেমনে ধরা লাগে, নৌকা কেমনে রক্ষা করা লাগে সেটা ঠিক মতো জানি, সেটা ঠিক মতো জানি। সাহেবে কয় বোকা মাঝি এতদিন নদীতে থাকিস, জোয়ার বাটা কেন হয় জানিস না? তোর জীবনের চারা নাই তো মিশে, চারা নাই মিশে। মাঝি মনে করছে বুঝি ভাড়া কমি যার। মাঝি কয় দোহাই লাগে সাহেব আর কমাইয়েন না, 12 আনা না হইলে আমার পোষাবে না। এবার সাহেব কয় মাঝি বলতো দেখি চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন? মাঝি কয় আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? সাহেবে কয় বোকা মাঝি তোর জীবনের আটা নাই তো মিশে। মাঝি কয় সাহেব আপনার পাওগুলা ধরি আর কমাইয়েন না, একেবারে আটা না হইলে আমার কোন রকমই পোষাবে না। এই কথা এখনো শেষ হইয়া সারে নাই। 4টা কোনা, এই 4 কোনার মধ্যে এইটার নাম হইল কি কোনা? ঈশান কোনা। ঈশান কোনাতে পাগলা মেঘ ধরছে। পাগলা মেঘ, পাগলা মেঘ বুঝেননি? ঘন কুসকুসে কালো মেঘ, ঘন কুসকুসে কালো মেঘ ধরছে। এই মাঝির গোষ্ঠী চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন এটা যদিও না জানে, কিন্তু কোন ধরনের মেঘে কোন ধরনের বৃষ্টি আর বাতাস হয় এটা কিন্তু ঠিক মতো অভিজ্ঞতার আলোকে আন্দাজ করতে পারে। জি আপনারাও তো কর, সাদা মেঘে বৃষ্টি হয়, কালা মেঘে তুফান হয়, অভিজ্ঞতার আলোকে কর না। আজকের মেঘ ঘন কুসকুসে কালো মেঘ দেখি মাঝি আন্দাজ করছে যে কিছুক্ষণের মধ্যে ঝড় আসতেছে, প্রবল গতিতে ঝড়। এই নৌকা পদ্মার ওই পারে যাবে না, এইখানে উল্টিবে, এখানে উল্টিবে। এবার মাঝি বাবুরে কয় বাবু সাঁতার জানেননি? কয় না রে মাঝি সাঁতার তো জানি না। কয় তাহলে টাইট করেন। কয় টাইট তো করা আছে। টাইট করা আছে না? প্যান্টের উপরে দিয়ে আবার বেল্ট লাগাইছে না, টাইট করিয়ানো? কয় টাইট তো করা আছে। ওই দেখেন ঈশান কোনায় ঘন কালো মেঘ, কয়েক মিনিটের মধ্যে ধেয়ে আসতেছে আমাদের দিকে একটা প্রবল ঝড়।
এই নৌকা আজকে আর পদ্মার এই পাড়ে যাবে না, এইখানে নৌকা উল্টে যাবে। আমি মাঝি, আপনার বিজ্ঞান যদিও না জানি, জোয়ার ভাটা কেন হয় জানি না, চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন জানি না, কিন্তু পদ্মা নদীর সাঁতার ঠিক মতো জানি। আর আজকে পদ্মা নদীর সাঁতার না জানার কারণে আপনার সমস্ত জ্ঞান বিজ্ঞান লইয়া আপনাকে এখন পদ্মা নদীর তলায় যাইতে হবে। আমার ভাইরা দোস্ত আহবাব, যে সমস্ত ভাইয়েরা সার্টিফিকেটের বড়াই করেন, হায়ার এডুকেশনের গর্ব করেন, উচ্চ শিক্ষার দম্ভ করেন, আলেম ওলামাদেরকে মানতে চান না, মসজিদের ইমামের যথাযথ পাওনা সম্মান দিতে জানেন না, ইমামের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করেন, আমি আপনাকে বলতে চাই, আপনার হায়ার এডুকেশন সব কিছু লইয়া কুলহু আল্লাহ শুদ্ধ না জানার কারণে, দোয়ায়ে কুনুত শুদ্ধ না জানার কারণে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুদ্ধ না জানার কারণে, গোসলের ফরজ কয়টা না জানার কারণে, সমস্ত বিজ্ঞান সব লইয়া আপনাকে জাহান্নামের তলায় যাইতে হবে। এখনো সময় আছে, যার যেটা পাওনা তাকে সেটা দিতে শিখুন। সমাজে সবচেয়ে সম্মানী মানুষ মসজিদের ইমাম, সবচেয়ে সম্মানের পেশা মসজিদের ইমামতির পেশা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ সম্মান সাব্যস্ত করার জন্য অন্য কোনো কাজকে সিলেক্ট করেন নাই, ইমামতির কাজটাকে সিলেক্ট করছেন। এই জন্য নবীজিকে মক্কা শরীফ থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদ ঘুরাইয়া ১৬ লক্ষ নবী রাসূলদের ইমাম বানাইয়া ছাড়ছেন, ইমাম বানাইয়া ছাড়ছেন। দুনিয়ার মানুষকে বুঝাইছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বন্ধু ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার মানে আমার বন্ধু আফজালুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার বন্ধু আকরামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহু আকবার। এক নম্বর, এবার যেই কথাটা কইয়ের, এই কথাটা আপনাদের উপকারী। এই কথাটা কি উপকারী? ইমামতি করাইছেন সেটা আলাদা জিনিস, নামাজ পড়াইছেন সেটা আলাদা জিনিস। ইমামতিটা তো বুঝলেন, কিন্তু নামাজ পড়ানিটা এবারে বুঝেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদেরকে একটা নামাজ শিখাইছেন। এই নামাজটার নাম সালাতুল হাজত। সালাতুল হাজত। আপনারা সালাতুল হাজত চিনেননি? ঘোড়ার ডিম চিনেন? সালাতুল হাজত 2 রাকাত নামাজের নাম। যেই 2 রাকাত নামাজ মানুষ কোনো প্রয়োজনে, কোনো হাজতে, বিপদে আপদে মুসিবতে যখন পড়ে, তখন অজু করি 2 রাকাত নামাজ পড়ি, হাজতের নামাজ, প্রয়োজনের নামাজ, জরুরতের নামাজ। 2 রাকাত নামাজ পড়ি যখন আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ, আমি তো জালেমের জুলুমের শিকার হইয়া রইছি, আমারে জালেমের জুলুমের থেকে বাঁচাও। আমি তো আল্লাহু আকবার জটিল রোগে আক্রান্ত হইয়া রইছি, আমাকে এই রোগের থেকে বাঁচাও। আয় আল্লাহ, আমি তো জটিলভাবে ঋণগ্রস্ত হইয়া রইছি, আমার থেকে ঋণের বোঝাকে হালকা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, তুই মাধ্যম অবলম্বন করছত নামাজ, অতএব নামাজকে মাধ্যম অবলম্বন করি। আমার কাছে যদি কেউ চায়, আমি তাকে খালিয়াত ফেরত দিই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা তো মাধ্যম অবলম্বন করতে জানি না। মনোযোগ আসেনি রে? খালি লম্বই যার কই কথা বুঝছেন, খালি লম্বই যার। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলারি ফাতেমা, চিনেননি আপনারা মা ফাতেমারে? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, নতুন নতুন বিয়ে হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। এখনো হাসান হুসাইনের জন্ম হয় নাই, শুধু দম্পতি দুজন ঘরের মধ্যে। কিন্তু আল্লাহর কি মঞ্জুর, দোজাহানের বাদশার কন্যা, স্বামী সহ ঘরের মধ্যে 3 দিন উপাস, চুলায় আগুন জ্বলে না। ওমা, হেতে এমপি সাহেবের আত্মীয়, হেতে এমপি সাহেবের কিয়া আত্মীয়। জিজ্ঞাসা করে, ভাই, আপনি এমপি সাহেবের কিরকম আত্মীয়, কি আত্মীয়?
কয় আমি এমপি সাহেবের বাগ্নির ঘরের নাতিন জামাইয়ের বন্ধুর বাগিনা। এমপি সাহেবের বাগ্নির ঘরের নাতিন জামাইয়ের বন্ধুর বাগিনা, হাতে এমপি সাহেবের বলে আত্মীয় বলে। এ এদুরা পরিচয়, আত্মীয়তার পরিচয় দি হাতে বাংলাদেশে তুন কোটি কোটি টাকা রুজি করি, 1000 কোটি টাকা রুজি করি, আলিকোতে লইয়া জমা করের, সুইস ব্যাংকে নিয়ে জমা করের, মালয়েশিয়ার সেকেন্ড হোম বানার, সিঙ্গাপুরের সেকেন্ড হোম বানার, হাতে বলে এমপি সাহেবের আত্মীয়। কে আত্মীয় আবার বুঝছেন তো? এই আত্মীয় হাতে টাকা রুজি করি, আমিরা কুমিরা করি এলার। আর ওইন্দি দোজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম, দুনিয়ারও বাদশাহ আখিরাতেরও বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কলিজার টুকরা কন্যা স্বামী সহ 3 দিন পর্যন্ত উপাস, চুলায় আগুন জ্বলে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে গেছেন জোহরের নামাজ পড়ার জন্য। জোহরের নামাজ পড়ি মসজিদে তুন বাইর হইছে, দেখে যে মানসিক গা ছাগল 6টা লই দাঁড়ায় রইছে। কয়টা? ছাগল 6টা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাই জিজ্ঞাসা করলো, ভাই ছাগল এগুলা কার, কি জন্য আনছেন? কয় এগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া আনছি। হযরত আলী আবার জিজ্ঞাসা করে, কোন সৎকার ছাগল নেই কোন? এই জন্য জিজ্ঞাসা করে, আলে বাইতে রাসূল, নবীজির পরিবার সৎকা খাইতে পারে না। সৎকা খাওয়া নবীজির পরিবারের জন্য কিনা হালাল না। এই জন্য হযরত আলী আবার জিজ্ঞাসা করছে, সৎকার ছাগল নেই কোন? এই বদুয়া তদুয়া লাগলে আর দোষ নেই, কইয়ের কার হলা কইতে ইত্যান্ন বাবু। মনে কষ্ট আইলে বদুয়া দেওয়ান লাগেনি। মনোযোগ আসেনি? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করছে, সৎকার ছাগল নেই কোন? মানুষ এটা কয় যে না, সৎকার ছাগল না, এগুলা হাদিয়া আনছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, তাহলে তো আমরা খাইতে পারবো। ঘরে গেছে, যাইয়া ফাতেমারে কয়, ফাতেমা এইভাবে ঘটনা আমি দেখি আইছি, তুমি একটু তাড়াতাড়ি যাও না, আব্বারে কও না আমরা যে 3 দিন পর্যন্ত উপাস, একটা ছাগল যদি দে অন্তত ক্ষুধা নিবারণের একটা ব্যবস্থা তো হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসরের নামাজ পড়ি আস্তে আস্তে গেছেন হেদিকে, যাইয়া আগে খোঁজ নিছেন নবীজি কোন স্ত্রীর ঘরে আছেন। খোঁজ নিয়ে জানতে পারলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে নবীজি আয়েশা সহ বসি বসি কথা বলতেছেন, দরজা কিন্তু বন্ধ। দরজা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজায় যাইয়া দিয়েছেন টোকা। টোকা শোনার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেছেন। লাফ দিয়ে দাঁড়াইছেন যে নবীজির কাঁধের উপরে একটা চাদর ছিল, এই দাঁড়ানোর লাফের কারণে চাদরটা পর্যন্ত ছটকি নবীজির গায়ে গা মোবারকের থেকে, শরীর মোবারকের থেকে নিচে পড়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, যিনি আসছেন উনি তো নিজের প্রয়োজনে আসছে, প্রয়োজন পুরা করা ছাড়া তো উনি যাবে না, আপনি কেন এরকম ব্যতিব্যস্ত হয়ে লাফাই উঠলেন? চাদরটা পর্যন্ত শরীরের থেকে পড়ে গেল। নবীজি কয়, আয়েশা বুঝলা না তুমি? দরজায় যে টোকা পড়ছে, এই টোকা কার তুমি জানোনি? এটা তো আমার ফাতেমার টোকা। আমার বেয়েরা দোস্ত বাবা, আপনারাও তো ছেলে মেয়েদেরকে মহব্বত করেন, গলার আওয়াজ শুনলে না কইতে না ইয়া আমার হুত, ইয়া আমার জি, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। টোকা টোকা শুনি কইতে নারবেন না এটা আমার হোলা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মহব্বত করতেন, ফাতেমার টোকা পর্যন্ত নবীজির মুখস্থ ছিল। নবীজি কয়, আয়েশা বুঝলা না তুমি? আমার ফাতেমা এই অসময় সামনে মাগরিবের নামাজ,
আসার তো কথা না, নিশ্চয় কোনো বিপদে পড়ে এসছে, আমি একটু যাইয়া দেখি কি অবস্থা। আমার ফাতেমার দরজাটা খুলছে, দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর শরীর হালকা একটু কম্পন, ক্ষুধার্ত 3 দিন পর্যন্ত। কয়দিন? 3 দিন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, হ্যাঁ, এখন তো আমরা দুনিয়ায় বেশি পেলে খুশি হই, মনে করি যে আল্লাহ পাক আমার দিকে দয়ার নজরে তাকাইছে। অথচ তাহলে আল্লাহ পাকের দয়ার নজর ছিল না নবীজির দিকে, আর নবীজির পরিবারের দিকে দয়ার নজর ছিল না, তাহলে 3 দিন পর্যন্ত উপাস থাকে কেন? रहमती है तेरे अगियार के काशानों पर, बरक गिरती है तो बेचारे मुसलमानों पर, তবুও তোমার বাড়ি ধারা বর্ষে সদা তাদের প্রতি, বজ্রানলে পড়ে মরে নিরীহ মুসলিম জাতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা, এই অসময়ে সামনে মাগরিবের ওয়াক্ত, তোমার তো এইভাবে আসার কথা না, নিশ্চয় কোনো বিপদে এসছো, কি ব্যাপার বাবা আমাকে বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বাজান, আমরা আপনার মেয়ের জামাই আলী এবং আমি, আমরা দুজন আজকে 3 দিন উপাস। 3 দিন পর্যন্ত আমাদের চুলায় আগুন জ্বলে না। আলী জোহরের নামাজ পড়ি বাইর হওয়ার পরে দেখছেন একজন মানুষ 6টা হাদিয়ার ছাগল আপনার জন্য আনছে। আলী তাকে বারবার করে জিজ্ঞাসা করছে সৎকা কিনা, বলছে সৎকা না, হাদিয়ার ছাগল। এই জন্য আলী আমাকে পাঠাইছে, সেখান থেকে একটা ছাগল যদি আপনি আমাদেরকে দেন, আমাদের ক্ষুধা নিবারণের একটা ব্যবস্থা হবে। এই জন্য আমি আপনার কাছে এসেছি। সরওয়ারে দো আলম, নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা, আলী যেটা দেখছে, যেটা শুনছে সম্পূর্ণ সঠিক, এগুলা হাদিয়ার ছাগল, যেই কথা ঠিক, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও, একটা ছাগলে তোমাদের কয় বেলার খোরাক হবে? একটা ছাগলে তোমাদের কয় বেলার খোরাক হবে? যখন ছাগলটা পুড়াইয়া যাবে, শেষ হইয়া যাবে, তখন তো আবার উপাস থাকবা, তখন কি করবা? তখন কি করবা? ফাতেমা কয়, আব্বা, তাহলে এখন কি করতাম? কয়, তোমার কাছে এখতিয়ার, 2টা জিনিসের মধ্যে একটা অবলম্বন করবা তুমি। এইটা নিলে এইটা পাইবা না, এইটা নিলে এইটা পাইবা না। একটা তো হইলো ছাগল, যেটা তুমি আমার কাছে চাইতে আসছো, আর একটা হইলো 5টা কালিমা। 5টা কালিমা, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। 5টা কালিমা। আমার বেরা দোস্ত আহবাব, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে কয়, ও ফাতেমা, এই 5টা কালিমা নিয়ে যাইবা, নিয়া কি করবা? স্বামী স্ত্রী দুজন ঘরে যাইয়া ওযু করিবা, ওযু করি 2 রাকাত নামাজ পড়িবা। এই 2 রাকাত নামাজের নাম সালাতুল হাজত। সালাতুল 2 রাকাত সালাতুল হাজত পড়ি, আল্লাহর দরবারে হাত উঠাইবা। হাত উঠাইয়া প্রথমে এই 5টা কালিমা বলবা, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা কালিমা পাঠ করি, এইবার মাওলার কাছে রিজিকের জন্য দোয়া করবা। ও ফাতেমা, এই 5টা কালিমার মধ্যে আল্লাহ পাক এমন শক্তি দিয়া রাখছেন, আল্লাহ এমন শক্তি দিয়া রাখছেন, এই 5টা কালিমা আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত ছিনাইয়া নিয়ে আসতে পারে। এই 5টা কালিমা উচ্চারণ করবা, উচ্চারণ করি এবার আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করবা। আল্লাহ পাক মৃত্যু পর্যন্তর জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, আর কোনদিন উপাস কাটা লাগবে না। আমার বেরা দোস্ত আহবাব, এই নামাজটার নাম সালাতুল হাজত, যেটা আমরা জীবনেও পড়ি না, জানিও না সালাতুল হাজত কারে কয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জুতার লেস ছিঁড়ে গেলে, জুতার ফিতা ছিঁড়ে গেলে, জুতার বেল্ট ছিঁড়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার 2 রাকাত নামাজ। ছোট্ট থেকে ছোট্ট কোনো জরুরত, ছোট্ট থেকে ছোট্ট কোনো মুসিবত,
আল্লাহু আকবার, 2 রাকাত সালাতুল হাজাত। আমরা তো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে জানি, মাওলার দুয়ারে ঘুরতে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আপনার এই ভ্রমণটা 2 ভাগে বিভক্ত। একটা ভ্রমণ ভূমি থেকে ভূমি, আর একটা ভ্রমণ ভূমি থেকে আকাশে। পৃথিবীতে যত ভ্রমণ আছে, একটা হলো স্থল ভ্রমণ, আর একটা হলো জল ভ্রমণ, আর একটা স্কাই ভ্রমণ, আকাশের ভ্রমণ। এই 3টা ভ্রমণের মধ্যে ক্রিটিক্যাল ভ্রমণ হলো আকাশের ভ্রমণ। এই ক্রিটিক্যাল সফরটা আপনি করতে যাইতেছেন, এটা যেন সহজ হয়, আসান হয়, এই জন্য এই ভ্রমণের প্রারম্ভে 2 রাকাত সালাতুল হাজত পড়িয়া নেন। পড়বেন যে একা না, সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে জামাতে পড়বেন। আর এই 2 রাকাত সালাতুল হাজতের উসিলায় আমি ভূমি থেকে লামকান পর্যন্ত গোটা ভ্রমণটাকে আপনার জন্য এমন সহজ করে দিমু, 1 সেকেন্ড না, 1 সেকেন্ডের 60 ভাগের 1 ভাগ, 1 পল সময়ও খরচ হবে না। আল্লাহু আকবার। আমার বেরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদের থেকে বাইরে আসছেন। কোথায় আসছেন? বাইরে। সঙ্গে সঙ্গে সামনে একটা সিংহাসন হাজির, লিফটের মতো। কিন্তু লিফটে আর এই রফরফের মধ্যে বেশ কম আছে, এটার নাম রফরফ। এটার মধ্যে লিফটের তো কানেকশন থাকে উপরে নিচে, পিছনে দিয়ে বেল্ট থাকে, স্টিলের বেল্ট। পিছনে দিয়ে স্টিলের বেল্ট থাকে, বেল্ট এটা ঘুরে, আর এই ঘূর্ণনের মধ্যে লিফট এটা উপরের দিকে উঠে নিচের দিকে নামে। কিন্তু আল্লাহর হাবিবের জন্য যে লিফট পাঠাইছেন, এই লিফটের উপরে নিচে কোনো কানেকশন নাই। এজ এ সিংহাসন, একটা সিংহাসন। এইটার পাইলট হলো জিব্রাইল। আমার বেহরা দোস্ত আহবাব, জিব্রাইল আগে এইটার উপরে সিংহাসনের উপরে উঠছে। উঠি এবার নবীজিকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সিংহাসনটার উপরে উঠেন। যখন দুজন সিংহাসনের উপরে উঠছে, জিব্রাইল কয়, ও সিংহাসন উপরের দিকে উঠতে থাক। এই সিংহাসন উপরের দিকে উঠা শুরু হলো। উঠতে 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 গেছে মধ্যাকর্ষণে। কন্ডে মধ্যাকর্ষণ কিয়া বলা গেলে কেন কসা মধ্যাকর্ষণ আজকে তো সময় নাই। ওই ইউটিউবের ভিতরে আমার বয়ান আছে, ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানে ওয়াসসামা ইযাতিল বুরুজের তাফসীরের মধ্যে মধ্যাকর্ষণের আলোচনা আছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মধ্যাকর্ষণের উপরে না নিচে। জাগতিক বিজ্ঞানে কি কয়, তোর ইউরোপিয়ান বিজ্ঞানে কি কয়, আর ইসলামী বিজ্ঞানে কি কয়। আমার ভাইরা দোস্ত আহবাব, সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া রফরফ নিয়ে জিবরাইল উপরের দিকে রওনা। যাইতে যাইতে মধ্যাকর্ষণ অতিক্রম করল। এই সায়েন্সের ছাত্র আসনি, সূর্য পৃথিবীর থেকে কয় গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর তুন সূর্য 13 লক্ষ গুণ বড়। মাঝখান দিয়ে ছিদ্র মিদ্র আছেন। সূর্য হচ্ছে ন জানলে চুপ। সূর্য হচ্ছে মাঝখান দিয়ে ছিদ্র মিদ্র আসেনি। পৃথিবীর তুন কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। যদি পৃথিবীর তুন সূর্য 13 লক্ষ গুণ বড় হইয়া থাকে, আমার ভাইয়েরা, উচ্চ শিক্ষিত ভাইয়েরা, জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আমরা তো মোল্লা মৌলবী কিচ্ছু বুঝি সুঝি না। আমরা তো আপনারা মনে করেন আমরা কিচ্ছু বুঝি সুঝি না। আমার একখানা বুঝাই কর না, সূর্য যদি পৃথিবীর তুন 13 লক্ষ গুণ বড় হইয়া থাকে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপরের দিকে উঠলেন, উপরের দিকে গেলেন, কি সূর্যের কিনার দিনে সূর্যের ওভারটেক করে গেছে? 13 লক্ষ গুণ বড় সূর্য ইয়ার কিনারে যাওয়া সম্ভব নেই। তো তাহলে উৎসে কোন দি সূর্যের মাঝখান দিন? তো আপনারা তখন সূর্যের মাঝখান তো যাই দূরে থাক, সূর্যের কিনারেও তো যাওয়া সম্ভব না। ফুড়ি সাইজনের কথা কি? ফুড়ি সাইজনের কথা ন। সূর্য পৃথিবীর থেকে কত উপরে?
9 কোটি ওমা কয় না 9 কোটি 30 লক্ষ মাইল 9 কোটি 30 লক্ষ মাইল উপরে এই হিয়েন্তুন হাতে তাপদেশ যে গ্রীষ্মকালে জুন জুলাই মাসে হিড়িতে ঠোয়া হুড়ি যায় ফাঙ্কা যদি আধা ঘন্টা ন থাকে আধা ঘন্টা ফাঙ্কা ন থাকলে ঠোয়া হুড়ি যার গই আমার ভাইরা কুত্তা পর্যন্ত গরমে পানিতে নামি জিরবারে পানিতে ঢুকাই দিত লাড়ে 9 কোটি 30 লক্ষ মাইল উর্ফে তুন নিচে যদি সূর্য ইয়ার অবস্থা এরকম হয় তো সূর্যের কাছে কেমনে মানুষ যায় মানুষ ইয়া হুড়ি ছাই ওজন কথা ন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তো গেলেন আবার ফিরিয়ে আসলেন ঈসা আলাইহিস সালাম গেছে একবার এখনো ফিরিয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাম গেছে এখানে রয়ে গেছে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তো গেলেন আবার ফিরিয়ে আসলেন ও ভাইরা দোস্ত আহবাব ঘটনাটা কি ফ্যাক্ট ইনফ্যাক্ট বিষয়টা আমি আপনার ঘরে কেনা কইতাম নি জি আল্লাহু আকবার এই শুনেন প্রধানমন্ত্রীর গাড়ি বহর আয় তো লাগলে ট্রাফিকেরা রোডে কিয়া করে সব বন্ধ করে দিয়ে সব কি করি দিয়ে বন্ধ করে দিয়ে কয় যে যেখানে আছে স্টপ প্রধানমন্ত্রীর গাড়ি বহর পার হইলে তারপরে তোমরা যাইবা এই পর্যন্ত বন্ধ এই পর্যন্ত কি বন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশের ভিতরে যত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত কিছু আছে ব্রহ্মমান সপ্ত তারকা আল কাওয়াকিবুস সাবআ সাইয়ারা সপ্ত তারকা ব্রহ্মমান যত কিছু আছে সবের ভ্রমণ বন্ধ করি স্টপ করি তুই দিছে এমরোজ শাহ হে শাহ মেহমা শুদস্তে মারা এমরোজ শাহ হে শাহ মেহমা শুদস্তে মারা জিবরিল বা মালায়েক দরবা শুদস্তে মারা ও ফেরেশতারা যাতে যেখানে আছো সেখানে দাঁড়াই থাক ও সূর্য যেখানে আছো সেখানে দাঁড়াই থাক ও চন্দ্র যেখানে আছো সেখানে দাঁড়াই থাক তোদের যার যে ক্রিয়া আছে এটারে নিষ্ক্রিয়া করে দে ও সূর্য তোর গরমি আজকে থাকবে না ও চন্দ্র তোর আলো আজকে থাকবে না যার যে ক্রিয়া আছে সব নিষ্ক্রিয় হইয়া যা আমার বন্ধু আসতেছে আমার বন্ধুর জন্য আমি নিরাপদ সড়ক চাই কিরে হলা স্লোগান বলে গেছ আপনি নিরাপদ সড়ক চাই তোরা তো রোডের রূপে যায় নাচস বাইয়ে দিলে গায়ে এলার দোষ হয় নিরাপদ সড়ক চাই মাইগুলো ভুলি গেছে লাগে নিরাপদ সড়ক চাই ভুলি গেছ নে আল্লাহ এবারে আমার একটু কন এই যে ঘড়ির কাঁটা 24 ঘন্টা টাইম এখানে আপনারা দেখেন এটা কি জানেননি এটা সূর্যের ঘূর্ণন সূর্যের ঘূর্ণন সূর্য পৃথিবীর এক প্রান্ত থেকে উদয় লাভ করি আবার সেই জায়গাতে আসতে 24 ঘন্টা সময় লাগে 24 ঘন্টা সময় লাগে এই 24 ঘন্টার প্রত্যেক ঘন্টারে 60 ভাগে ভাগ করা হয়েছে এক একটা ভাগের নাম এক একটা মিনিট আবার প্রত্যেক মিনিটেরে 60 ভাগে ভাগ করা হয়েছে এক একটা ভাগের নাম এক একটা সেকেন্ড আবার প্রত্যেকটা সেকেন্ডকে 60 ভাগে ভাগ করা হয়েছে এক একটা ভাগের নাম এক একটা পল এক একটা পল এখন ব্যাগ জ্ঞান ঘন্টা অর মিনিট অর সেকেন্ড অর পল অর কোন সময় সূর্য যদি ঘুরে সেই বেড়ারে যদি খাওয়া করাই থয় তো ঘড়ির কাঁটার সামনের দিকে আর চলেনি বন্ধ না বন্ধ উম্মেহানির ঘর থেকে সরকার দু আলম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে কদম রাখছে আকাশে ব্রহ্মমান সমস্ত সৃষ্টিগুলাকে আল্লাহ পাক টুর স্টপ করে দিয়েছে টুর স্টপ খাড়াই থাক ফেরেশতারা যে যেখানে আছে খাড়াই থাক এখন আর কেউ নড়াচড়া করবি না আর কেউ হাঁটাচলা করবি না যার যে ক্রিয়া সব স্টপ করে দিয়েছে এবারে বুঝি থাকলে কর না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন হইতে এই পর্যন্ত সূর্যের গুড়া জন বন্ধ হাতের গরমির ক্রিয়াহীন আসেনি গরমির ক্রিয়াহীন নাই তো সূর্যের গরমির ক্রিয়া যদি না থাকে সূর্যের হিটের লগে হিট লাগাই দিলেও জ্বলেননি হ্যাঁ আল্লাহ এমরোজে শাহে শাহ
মেহমা শোদস্তে মারা জিবরিল বা মালায়েক দরবা শোদস্তে মারা লই যাইতে যাইতে গেছে কইতো কোনটি প্রথম আসমানের দরজাত প্রথম আসমানের দরজাত যাই দেখে যে দরজা বন্ধ দরজা কি বন্ধ দরজার মধ্যে নখ করছে ভিতরতুন ফেরেশতা দারওয়ানে জিজ্ঞাসা করে মানান্তা আপনি কে জিব্রাইল কয় বেটা আমারে চিনস না আমি তোর বস জিব্রাইল কয় আমনের লগে কোন আমার লগে হিয়া ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু কত আমনেরে বুঝি বন্ধুরে আইনবেল্লাই হারাইছিল হ হ আমারে বন্ধুরে আইনবেল্লাই কিচ্ছে হারাইছে বন্ধুরে আইনবেল্লাই না শুধু বন্ধুরে দেখবেল্লাই ভাগলে রইছে বন্ধুরে দেখবেল্লাই ভাগলে রইছে আল্লাহু আকবার রফতে চুবার আরশে বরি গুফতে খুদা এ নাজনি রফতে চুবার আরশে বরি গুফতে খুদা এ নাজনি নজদম বিয়া মুশতাক দীদার তুম নজদম বিয়া মুশতাক দীদার তুম বন্ধু আসেন তাড়াতাড়ি আসেন আমি আপনার দিদারের অপেক্ষায় বসে রয়েছি ফেরেশতা দারওয়ান দরজা খুলে দিছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লইয়া জিবরাইল প্রথম আসমানে উঠছে নবীজি দেখি তো তাব্বুস ওরে বাপ রে বাপ বড় এক ফিলারের লগে শাহী এক কুরসির ভিতরে শাহী ভাবে এক বাপের বেটা এইভাবে বসে রইছে ওরে বাপ রে বাপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো ভাই জিবরাইল ভাই শাহ কেডা শাহীটা কেডা জিবরাইল আলাইহিস সালাম কই চিনলেন না ইয়া রাসূলুল্লাহ উনি আপনার আব্বা সালাম করেন তাড়াতাড়ি কি করেন সালাম করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানালেন আব্বারে আব্বা কোন বুঝেননি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বারে সালাম জানালেন আর আব্বায়ও আল্লাহু আকবার জিবরাইল যখন পরিচয় করে দিলেন এটা আপনার সুসন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম পরিচয় পাইয়া এবার আদম আলাইহিস সালামও আল্লাহু আকবার সুসন্তানের মোবারকবাদ জানাইলেন মারহাবা জানাইলেন লম্বা কথা সামনের দিকে আর হইতো না মোটামুটি কথা 7 আসমানের ভিতরে 7 জন নবীর লগে দেখা হইছে 7 আসমানে প্রথম আসমানে দেখা হইল হযরত আদম আলাইহিস সালামের লগে দ্বিতীয় আসমানে দেখা হইল ঈসা আলাইহিস সালামের সাথে 3 নম্বর আসমানে যাইয়া দেখে যে ওরে বাপ রে বাপ আরেক মানুষ বসে রইছে ফিলার একটারে হেলান দি বসে রইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি চমকি উঠছে ওরে বাবু রে এত সুন্দর কি আর ইয়া মানুষ কেন এত সুন্দর হয় ও জিবরাইল ইয়া কোন কয় যে ইয়া রাসূলুল্লাহ চিনলেন না ইয়ারি হযরত ইউসুফ আলাইহিস সালাম জিয়া চেহারার দিকে তাকাই মিশরের মহিলা গলে ফল কাটতে যায় হাত কাড়িয়ে লাইছিল ইয়া কি ইয়া ইউসুফ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর কিনলে কইতে পারবেন নি কয় কিনলে কয় আল্লাহর বানানো সমস্ত সৌন্দর্যগুলাকে 2 ভাগ করি 1 ভাগ দিয়া একা ইউসুফ আলাইহিস সালামের বানাইছে আর 1 ভাগ দিয়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ সব বানাইছে অর্ধেক দিয়া আর অর্ধেক একা দিছে ইউসুফ আলাইহিস সালামের এই কথাইটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ভ্রমণের থেকে আসার পরে সকালে যখন খানায় কাবার পাশে বসছে ওই পর্যন্ত যেই কয়জন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন উনাদের সামনে নবীজি মেরাজের ঘটনাটা বর্ণনা করতেছিলেন এটা বর্ণনা করতে যাইয়া নবীজি কয় আমি যখন তৃতীয় আসমানে উঠানো গেলাম তখন আমি দেখলাম তৃতীয় আসমানে ফাইজান আনা বিইউসুফা ফাইন্নাহু কাদ উতিয়া শাতরাল হুসন আমি সেখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তার সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া একাই উনাকে বানাইছে আল্লাহু আকবার
অবা এই কথা কইলে শেষ। তাহলে এবারে অঙ্কে একটু ভুল বুঝা যান না? অঙ্কে কি বুঝা যান? ইউসুফ নবিউল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ। মোহাম্মদ কিয়া? হাবিবুল্লাহ। তো এখন হাবিবুল্লাহর রূপ বেশি না নবিউল্লাহর রূপ বেশি? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব যেটা দিছেন এই হিসাবে তো কয় রসুলুল্লাহর রূপ কম, ইউসুফের রূপ বেশি। কিনলে উনার একা অর্ধেক আর বাকি সবের অর্ধেক। তাহলে নবীজির বাগেও তো বাকি অর্ধেকের থেকে বাগের বাগে এক বাগে না পড়ছে। ইউসুফ আলাইহিস সালাম তো একা অর্ধেক। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বেশি ননি? আমার ভাইরা দোস্তাবাব, উম্মুল মুমিনিন আহাব্বুন নাস ইলার রাসূল আয়েশাতু বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি আমার স্বামীরে বলতে শুনছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম আমারে বানাইছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছে? বানাইছে। আমারে যেই রূপ আর সৌন্দর্য দান করছেন, আমারে যেই জামাল দান করছেন, সেই রূপ আর সৌন্দর্যের প্রকাশটাকে দুই ভাগ করছেন। এক ভাগ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর এক ভাগ দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছেন। দোনোটাকে একসাথ করলে যেই পরিমাণ হয়, সেই পরিমাণ রূপ আর সৌন্দর্য আল্লাহ পাক আমাকে একাই দান করছে। ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আজমালুন নাস ওয়ালা ফাখর। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হইলাম আমি। এটার জন্য আমার কোনো অহংকার নাই, এটা রবের ফজল আর করম। আল্লাহ। আমার বেরা দোস্ত আহবাব, চতুর্থ আসমানে যাই দেখা পাইলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের। এটা আরেক লম্বা ঘটনা। ইদ্রিস আলাইহিস সালাম কেন চতুর্থ আসমানে পৌঁছলো, আরেক ঘটনা লম্বা। পঞ্চম আসমানে আল্লাহু আকবার, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা, সপ্তম আসমানে মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। যে দূরে হয়েছে দূরের মধ্যে যে আমলের কথাগুলো আছে এগুলোর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।